আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইএনটি ফাউন্ডেশন সল্টলেক তার ডিরেক্টর। তো আমি অনেক বছর ধরে প্র্যাকটিস করছি। তো পেশেন্টরা অনেক সময় বলে ডাক্তারবাবু পলিপ হয়েছে, কিন্তু অনেক সময় দেখি পলিপ তার নয়। তাহলে পলিপটা কী জিনিস? বেসিক্যালি আপনাকে যদি একটা তাল শ্বাস তার সেটাকে সঙ্গে কম্পেয়ার করি, প্রথমে হবে বেসিক্যালি তাল শ্বাসের তালের কোয়া যদি আপনি দেখে থাকেন, তার ভিতরে যে প্রথমে জল জমে সেটা হচ্ছে প্লেন সর্দি ভাবুন আপনি। এখানে আমাদের কপালে এখানে ফ্রন্টাল সাইনাস আছে, এখানে ম্যাক্সিলারি সাইনাস আছে, এখানে ইডময়েডাল সাইনাস আছে, পেছন দিকে আছে স্ফেনয়েড সাইনাস। তো কীভাবে সেই পলিপ কী করে হলো? প্রথমে তাহলে বলো সাইনাস প্রবলেম, তো ডেফিনেটলি সাইনাসের প্রবলেম। তো সাইনাস আমাদের প্রত্যেকেরই আছে। তো ভাবুন এই সাইনাসের মধ্যে তালের কুয়া ভাবুন। তো প্রথমে কিন্তু জল জমে, সেটা আপনি কেটে দিলেই কিন্তু বেরিয়ে আসবে, অথবা নারকেল জল থাকে। তারপরে ভাবুন ধীরে 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 আপনি তালের শ্বাসটাকে কল্পনা করুন, সেটা শক্ত হয়, তারপরে একসময় প্রচুর শক্ত হয়ে একদম বড় হয়ে যায়, এবং তখন আর নাক ঝাড়লে বেরিয়ে আসে। যেমন তাল শ্বাস যখন কুয়া আমরা আঙুল দিয়ে বার করে দিতাম, অনেক সময় বেরোয় না, সেরকমই পলিপ হচ্ছে যে একদম শক্ত সাইনাসের মধ্যে যখন থিক সিক্রেশনগুলো অ্যাডেশনের মধ্যে আটকে যায়, তখন আর নাক ঝাড়লেও বেরোবে না। দিস ইজ কল্ড পলিপ। এবং সেই পলিপটা অনেক সময় আপনি যদি পলিপ হবার আগের মুহূর্তে ট্রিটমেন্ট শুরু করেন, তবে অবশ্যই সাইনাসের প্রবলেম ওষুধে ভালো হয়ে যায়। কিন্তু যখন পিওর পলিপ ফর্মেশন, শক্ত পলিপ মাংস হয়ে যায়, তখন কিন্তু আর আপনার ঠিক হয় না ওষুধে। এটা ভুল ধারণা যে পলিপ হোমিওপ্যাথিতে কমিয়ে দিচ্ছে, স্টেরয়েড দিয়ে কন্টিনিউয়াস অনেক দিন ধরে স্টেরয়েড দিয়ে এলো, তো সামগ্রিক শ্রিঙ্কেজ হয়, জলটা অ্যাবজর্ব করে খানিকটা, কিন্তু পলিপ থেকে যায়। কারণ হচ্ছে আপনি কোনো অবস্থাতেই সাইনাস ক্যাভিটির মধ্যে ফ্রন্টালের মধ্যে কোনো অবস্থাতেই স্প্রে বা অন্যান্য জিনিসপত্র যায় না। ইনিশিয়ালি আমরা সবাইকেই আমরা স্প্রে দিই, ইন্টারনেজাল কর্টিকোস্টেরয়েড, তারপরে আপনাকে অ্যান্টি অ্যালার্জিক এইসব দিয়ে সাময়িক একটু ঠেকে রাখা যায়, ওরাল স্টেরয়েডে দেওয়া হয়, ঠিকই রাখা যায়। কিন্তু যদি আপনি ফরমেশন হয়ে যায়, মনে রাখবেন সেটা কিন্তু আলটিমেট ঠিক হবে না, সেটা কিন্তু আলটিমেট ট্রিটমেন্ট করতে হবে। এরপরে বলে যে পলিপ তো আবার একার করে, একদম ভুল ধারণা। পলিপ যদি সত্যিকারের অপারেশন ঠিকঠাকভাবে করা হয়, ভালোভাবে এন্ডোস্কোপ দিয়ে ক্যামেরা দিয়ে এবং ক্লিয়ার কাট কমপ্লিট সার্জারি করা হয়, তাহলে কিন্তু পলিপ রেকারেন্সের চান্স কম। হ্যাঁ অবশ্যই রেকারেন্স হয়, অ্যালার্জিক পলিপগুলো রেকারেন্স হয়, সেই জন্য তার অ্যালার্জিক ট্রিটমেন্টও করতে হবে প্যারালিল। এবং আপনাকে ফলো আপ করে যেতে হবে, ভালো করে সাকশন ক্লিয়ারেন্স করাতে হবে, মাঝে মাঝে ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনাকে এন্ডোস্কোপি করে পরিষ্কার দেখাতে হবে যে নাকটা ঠিক আছে কিনা। আপনি একবার অপারেশন করলেন পলিপ সার্জারি, 10 বছর পরে ডাক্তারবাবু দেখুন তোমার নাকে পলিপ হয়ে গেল না, ওরকম করলে হবে না। প্রথমত ডাক্তারবাবুর রেসপন্সিবিলিটি হচ্ছে অত্যন্ত ভালোভাবে কমপ্লিট সার্জারি করা এবং আপনাকে দেখিয়ে দেওয়া, ক্যামেরা দিয়ে রেকর্ড দেখিয়ে যে এক্স্যাক্টলি ভালো করে করা হলো। এবং আপনার ডিউটি হচ্ছে পলিপ সার্জারির পর ভালো করে আপনাকে কন্টিনিউয়াস ফলো আপে রাখা, মানে 6 মাস ইন্টারভেলে অ্যাটলিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনাকে ফলো আপ করা, মেনটেন করা, এবং ঠিক আছে মাঝে মাঝে স্প্রে নেওয়া, জল নীতি করা, ওয়াশ করা, এগুলো কিন্তু আপনার ডিউটি। আপনাকে আপনি পলিপের ছবি দেখছি, হোয়াট ইজ দ্য পলিপ অ্যান্ড টার্মিনেট, ডিফারেন্সিয়েট করতে হবে আপনাকে। ওটা আপনাকে অনেকেই মানে পলিপ বলে সবসময় ভেবে নিচ্ছে, সব কিছুতেই পলিপ নয়। যেমন তো এইটা মনে করুন এটা হচ্ছে পলিপ, তো এই যে জিনিসটা দেখুন পলিপ। আবার একটা পলিপ আপনাকে দেখাবো, এই দেখুন এই হোয়াইট পলিপ, যেমন বললাম তাল শ্বাসের মতো ঝুলতে থাকবে, তাহলে ভেতর থেকে দেখুন এগুলো সব সাইনাস ক্যাভিটি থেকে আসছে, হঠাৎ করে তার এখানে পড়ে থাকবে না, ওরা কিন্তু কোনো না কোনো সাইনাস ক্যাভিটি থেকে এসছে, নয় ইডময়েড থেকে, নয় ম্যাক্সিলারি থেকে, নয় স্ফেনয়েড থেকে। তো আমাদের কীরকম একটা মেশিনের সাহায্যে কিন্তু টানছি, মেশিনের সাহায্যে কেটে কেটে বার করছে, আদারওয়াইজ ওটা কিন্তু এমনি এমনি আসবে না। যেমন গলব্লাডার পেট কেটে করা হয় না, সব ফুটো করে করা হয়, তেমনি আমরাও আর নাকের এই ঠোঁটের নিচে ফুটো করে আমরা সাইনাস সার্জারি করি না। আমরা অ্যাঙ্গেল এন্ডোস্কোপ দিয়ে উন্নত মানের প্রযুক্তির সাহায্যে, মাইক্রোডেব্রেডা মেশিনের সাহায্যে, ভালো ক্যামেরার সাহায্যে আমরা অ্যাঙ্গেল এন্ডোস্কোপ দিয়ে নাকের ভেতর দিয়ে আমরা সমস্ত করতে পারি কমপ্লিট সার্জারি। এবং এরকম আপনাকে কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন, এই ফ্রন্টাল সাইনাস, এইভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সার্জারি করতে হবে এবং তারপরে ফলো আপ করতে হবে সুন্দরভাবে। যদি হাড় ভাঙা থাকে হাড় ভাঙা এক্সরে কারেক্ট করতে হবে, তাহলে আপনার এই ভয়টা নেই যে আবার হবে। আপনি দেখুন একটা পেশেন্টের মনে করুন একটা যদি ফলো আপ আপনাকে ছবি দেখাই, এরকম ছবির মতো সুন্দর আপনার নাক হয়ে যাবে, সাইনাস ক্যাভিটিগুলো ক্লিয়ার কাট এরকম হতে থাকবে। তো এটা যদি একদম ঝকঝকে আপনাকে সাইনাস ক্যাভিটি থাকবে, তো পলিপ হওয়ার দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নেই, শুকনো হয়ে গেছে, তারপরে মেনটেন করেছে। যদি না মেনটেন করেন তাহলে পলিপ হওয়ার আবার সম্ভাবনা। সো আপনাদের পলিপ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
পলিপ সার্জারি অত্যন্ত ভালো হয়। অবশ্যই তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি কোনো প্রবলেম থাকে, যেমন অ্যালার্জি, যেমন অন্য কোনো নাকের হাড় বাঁকা, ওইসব যদি থাকে তার কারেকশন করা উচিত। সঙ্গে পলিপ যদি ঠিকঠাক করে সার্জারি করা হয় এবং যদি আপনি মেনটেন করেন, ডাক্তারবাবুর কাছে ফলো আপ করেন, পলিপ আবার দ্বিতীয়বার হয়ে যাওয়া, বারবার রেকারেন্স, ফিরে ফিরে আসা, এরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি নির্ভয়ে নিশ্চিন্ত মনে ট্রিটমেন্ট করেন এবং অত্যন্তভাবে ভালো হয়ে যাবেন। এবং পলিপের জন্য গন্ধ চলে যাওয়া, অন্যান্য অনেক সারা বছর সর্দি কাশি চলতেই থাকে, নাক বন্ধ হয়ে যাওয়া, এগুলো চলতেই থাকে, কমপ্লিকেশন বাড়তে থাকে, আননেসেসারি কোনো মানে হয় না দিনের পর দিন পলিপ ফেলে রাখা। পলিপের ট্রিটমেন্ট করানো উচিত। নমস্কার, ভালো থাকুন।